ক্রমশ চাপ বাড়ছে ব্যাংক কর্মীদের, বাড়ছে ক্ষোভও। কাজের নিরাপত্তা নিয়ে যেমন চাপে পড়ছেন, তেমনি সাধারণ মানুষের ব্যাংক কর্মীদের প্রতি খারাপ আচরণও হতাশা বাড়াচ্ছে। সমস্ত বিষয় সম্পর্কে সরকারকে অবগত করতে অল ইন্ডিয়া অফিসার্স কনফেডারেশন ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সমস্যা দূরীকরণের জন্য সরকারকে আবেদন জানানো হয় তাদের পক্ষ থেকে। যদি তাদের এই সমস্যার সমাধান সরকার না করে, তাহলে আগামী দিনে তারা বৃহত্তর কর্মসূচি গ্রহণ করবে বলেই জানিয়েছে অল ইন্ডিয়া অফিসার্স কনফেডারেশন ওয়েস্ট বেঙ্গল। এমনিতেই কাজের চাপ বেড়েছে বহুগুণ। ব্যাংকে ব্যাংকে হচ্ছে কর্মী সংকোচন। যে পরিমাণ কর্মচারীদের ছাঁটাই হচ্ছে, সেই অনুযায়ী হচ্ছে না নিয়োগ। ফলে ব্যাংক কর্মকর্তাদের অনিশ্চিত পরিস্থিতিতে ফেলেছে বর্তমান সময়। সেই সঙ্গে যোগ হচ্ছে সাধারণ মানুষের ব্যবহারও। গ্রাহকদের চাহিদা মতো কাজ না করতে পারায় কখনো কখনো সেই ব্যাংক কর্মচারীকে গ্রাহকের রোষানলেও পড়তে হয়। কখনো আবার মারধরের খবরও সামনে উঠে আসে। সেই কারণে সুরক্ষা বাড়ানোর দিকেও জোর দিতে বলেন তারা। এছাড়াও দীর্ঘদিন ধরে কোনো রিক্রুটমেন্ট না হওয়া, সীমিত মানুষ দিয়ে পাহাড় প্রমাণ কাজ করানো, এমনকি সরকারি প্রকল্পের কাজগুলি পর্যন্ত এই ব্যাংকের মাধ্যমে সম্পন্ন করা হয়। এর সঙ্গে আছে পেনশন নিয়ে দুশ্চিন্তা। ফলে নাজেহাল অবস্থা ব্যাংক কর্মীদের। এসবের সুরাহা করতে সোমবার কলকাতার সাংবাদিক তাঁবুতে সরকারকে হস্তক্ষেপ করতে দাবি জানিয়েছে অল ইন্ডিয়া অফিসার্স কনফেডারেশন ওয়েস্ট বেঙ্গল। দাবি দেওয়া মানা না হলে আগামী দিনে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তারা। মূলত যে দাবিগুলো নিয়ে আমরা এজিটেশন শুরু করেছি এবং আগামী দিনে বড় ধরনের আন্দোলন স্ট্রাইকেও আমরা যেতে পারি, সেটা হচ্ছে যে রিক্রুটমেন্ট। যেভাবে ব্যাংকের দিনের পর দিন কাজের পরিমাণ বাড়ছে এবং বিভিন্ন শাখাগুলোতে আমরা দেখতে পাচ্ছি লোক কমে যাচ্ছে, এবং কেবলমাত্র আধিকারিক নয়, বিভিন্ন ব্রাঞ্চে মেসেঞ্জার, মানে কেন্দ্রীয় সরকার থেকে দীর্ঘদিন ধরেই হচ্ছে কোনো মেসেঞ্জার রিক্রুটমেন্ট নেই, এবং ক্লারিক্যাল স্টাফের রিক্রুটমেন্টেরও প্রায় বন্ধ হয়ে গেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংকগুলোর অবস্থা অত্যন্ত শোচনীয় এবং বিপুল পরিমাণ কাজের বোঝা। সরকারি বিভিন্ন প্রকল্পগুলো, সে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের বিভিন্ন যে প্রকল্পগুলো, এই প্রকল্পগুলোকেও ব্যাংকের মধ্য দিয়ে বাস্তবায়িত করতে হচ্ছে। ফলে এই কাজের বোঝা, কাস্টমারদের চাহিদা, তাদের যে ক্রমবর্ধমান চাহিদা, ব্যাংকের গ্যালোপিং নেচারে হচ্ছে বিজনেস বাড়ছে, কিন্তু আবার উল্টো দিকে গ্যালোপিং নেচারে হচ্ছে লোক কমছে। তার ফলে বিভিন্ন শাখাগুলোকে প্রচণ্ড পরিমাণে আমাদের অফিসারদের অত্যন্ত দুর্দশার মধ্যে কাজ করতে হচ্ছে পাবলিক সেক্টর ব্যাংকগুলোতে। এই জন্য আমরা ইমিডিয়েটলি সরকারের কাছে আবেদন করেছি যে লোক রিক্রুটমেন্ট করতে হবে, অফিসার্সে ক্লারিক্যাল মেসেঞ্জার রিক্রুটমেন্ট করতে হবে ইমিডিয়েটলি পাবলিক সেক্টর ব্যাংকগুলোতে। পাশাপাশি 5 days ব্যাংকিং অন্যতম একটা ইস্যু, যদিও প্রায় 1 বছর হতে চলেছে। চুক্তিতে আমাদের লেখা ছিল, আইবিএর সঙ্গে যে চুক্তি হয়েছিল স্যালারি রিভিশনের, সেখানে 5 days ব্যাংকিং একটা অন্যতম ক্লজ ছিল, যেখানে গভর্নমেন্টের প্রতিনিধি হিসাবে আইবিএ অলরেডি এই চুক্তিতে সই করেছে এবং রাজি হবার পর আমরাও সই করেছি। স্যালারির পার্টের অন্যান্য অংশগুলো যদিও অলরেডি ইমপ্লিমেন্ট হয়ে গেছে, কিন্তু 5 days ব্যাংকিং এখনও কিন্তু সরকারের সেরকম সদিচ্ছা দেখা যাচ্ছে না। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।